এসএসসি 2025 পরীক্ষার্থীরা তোমাদের ব্যবসায় উদ্যোগ সাজেশন সৃজনশীল প্রশ্নের ক খ প্রশ্নের সাজেশন। তো ভিডিওটা কেন এটা সম্পূর্ণ দেখবা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। দেখো তোমরা যে অধ্যায়গুলো পড়তে পারো পরীক্ষার জন্য, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অষ্টম, নবম, 11তম এই অধ্যায়গুলো পড়ে নিবা। এখন আমরা দেখব প্রথম অধ্যায় থেকে সৃজনশীল করার জন্য যেগুলো পড়বা। বিমা কি উত্তর সহকারে দেওয়া আছে, পর থেকে দেখে নাও। আমি বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, হ্যাঁ তোমরা এগুলো দেখে নাও। আর যাদের পিডিএফ লাগবে অবশ্যই আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবা, তাহলে আমি পিডিএফ ফাইলগুলো দিয়ে দিব। ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে। তারপরে 2 নম্বরটা বিনিময় প্রথা কি। তারপরে 3 নম্বরটা আধুনিককালে ব্যবসা সংগঠনের গুরুত্বপূর্ণ শাখা কোনটি, এখানে উত্তর হবে প্রত্যক্ষ সেবা। তারপর 4 নম্বর প্রত্যক্ষ সেবা কি, উত্তর সহকারে আছে, পর থেকে ভালো করে দেখে নাও। তারপরে 5 নম্বরটা আছে বাণিজ্য কি। 6 নম্বর হচ্ছে কারিগরি দক্ষতা কোন ব্যবসায় পরিবেশের উদাহরণ, এগুলা তোমরা উত্তর বের করবা যেগুলা নেই। তারপরে বিজ্ঞাপন কি, উত্তর এটা আছে দেখো। তারপরে 8 নম্বরটা হচ্ছে পণ্য কাকে বলে দেখে নাও। তারপরে 9 ব্যবসায়িক গুরুত্বপূর্ণ দিক কোনটি, দেখে নাও, উত্তর সহকারে দেওয়া আছে। 10 নম্বরটা হচ্ছে সেবা শিল্প কি, উত্তর সহকারে দেওয়া আছে। হয় জন্য যেগুলো পড়বা, হ্যাঁ প্রত্যেকের কাছে গাইড আছে না, টেস্ট পেপার আছে না, দেখবা এগুলা গাইডে পাবা বা রিডিং থেকে বের করতে হবে। বাণিজ্য বলতে কি বুঝো ব্যাখ্যা করো। তারপরে 2 নম্বরটা প্রত্যক্ষ সেবা কি ব্যাখ্যা করো। 3 জেন্ডার সচেতনতা বলতে কি বুঝো ব্যাখ্যা করো। 4 চাকরিকে আত্মকর্মসংস্থান বলা হয় কেন। 5 বাণিজ্য কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে। 6 বাণিজ্যের আওতা বা পরিধি বলতে কি বুঝো, এগুলা পড়লে হবে। তারপরে দ্বিতীয় অধ্যায় সৃজনশীল করার জন্য যেগুলা পড়বা। সাধারণ অংশীদার বলতে কি বুঝো, এটা পড়বা। তারপরে 2 সফল উদ্যোক্তাগণ কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, বিচার বিশ্লেষণের মাধ্যমে। 3 উদ্যোক্তা কাকে বলে, যিনি উদ্যোগ গ্রহণ করেন তাকে উদ্যোক্তা বলে নাকি। তারপরে 4 ব্যবসা উদ্যোগ কোন ধরনের কাজ, এখানে একটি সৃজনশীল ও গঠনমূলক কাজ হবে। তারপরে হেনরি ফোর্ড কিসের প্রতিষ্ঠাতা, আমেরিকার ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা। বিআইএম এর পুনরূপ কি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ভালো করে মনে রাখবা। উদ্যোগ কি, তারপরে ব্যবসা উদ্যোগের সাথে কিসের সম্পর্ক বিদ্যমান, ঝুঁকির সম্পর্ক। উন্নত অবকাঠামোগত উপাদান কি, এটা ভালো করে পড়বা। তারপরে কিসের মাধ্যমে পর নির্ভরশীলতা হ্রাস পায়, ব্যবসা উদ্যোগের মাধ্যমে নাকি। তারপরে ক্ষয়ের জন্য যেগুলো পড়বা। ঝুঁকি গ্রহণকে উদ্যোক্তার অন্যতম গুণ বলা হয় কেন। তারপরে 2 ঝুঁকি গ্রহণ ছাড়া সাফল্য অর্জন সম্ভব নয় কেন। 3 ব্যবসায় উদ্যোক্তা বলতে কি বুঝে ব্যাখ্যা করো। 4 ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকির মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 5 চাকরির প্রতি আগ্রহ ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা ব্যাখ্যা করো। 6 প্রশিক্ষণ প্রয়োজন কেন ব্যাখ্যা করো। 7 উদ্যোক্তা কখন আত্মতৃপ্ত হন ব্যাখ্যা করো। তারপরে তৃতীয় অধ্যায় সৃজনশীল করার জন্য যেগুলো পড়বা। আত্মকর্মসংস্থান কি। তারপরে 2 ব্যাংকিং কোন শিল্পের অন্তর্গত, সেবা শিল্পে। 3 বেকারত্ব দূরীকরণে কোনটি প্রয়োজন। তারপর 4 চাকরি বলতে কি বুঝো। 5 নটামস কি। 6 দেশের মোট শ্রমশক্তির পরিমাণ কত, 5,67,00,000 বা লক্ষ। তারপরে 7 আত্মকর্মসংস্থানের ক্ষেত্র কি। তারপরে তোমরা ক্ষয়ের জন্য যেগুলো পড়বা। বাংলাদেশে বেকার সমস্যা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। তারপর চাকরির বিকল্প পেশা বলতে কি বুঝো। তারপর 3 নম্বরটা আত্মকর্মসংস্থানের 2টি গুরুত্ব লিখো। তারপর 4 কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে কি বুঝো। 5 আত্মকর্মসংস্থানের জন্য উপযুক্ত ও লাভজনক 4টি ক্ষেত্রের নাম লেখো। তারপর চতুর্থ অধ্যায় করার জন্য যেগুলো পড়বা। কৃত্রিম ব্যক্তি সত্তা কি। তারপরে রাষ্ট্রীয় ব্যবসা কি, অংশীদারি ব্যবসা কি, ব্যবসা সংগঠন কত প্রকার, 5 প্রকার। সমবায় কি, সবচেয়ে প্রাচীনতম ব্যবসা কি, এক মালিকানা ব্যবসা। তারপর অংশীদারি চুক্তিপত্র কাকে বলে, এগুলা পড়লে হবে। আর ক্ষয়ের জন্য যেগুলো পড়বা। সমবায় সমিতির উদ্যোগ গ্রহণ পর্যায়টি ব্যাখ্যা করো। 2 সমবায় সমিতির 4টি নাম লেখো। 3 এক মালিকানা ব্যবসায়ের অসীম দায়ের ধারণাটি ব্যাখ্যা করো। 4 কোম্পানির ব্যবসায়ের সদস্যগণের দায় কিরূপ ব্যাখ্যা করো। 5 অংশীদারি মূল ভিত্তি কোনটি ব্যাখ্যা করো। তারপর 5 উৎপাদনের বাহন কোনটি ব্যাখ্যা করো, এটা পড়লে হবে। তারপর পঞ্চম অধ্যায় দেখো সৃজনশীল করার জন্য যেগুলো পড়বা। পণ্য মার্কের মূল বিষয় কোনটি। তারপরে 2 কোন বিমাকে ক্ষতিপূরণ চুক্তি বলা হয় না, জীবন বিমাকে। তারপরে 3 বাংলাদেশের বিমা আইন কত সালের। 4 বাংলাদেশে প্রচলিত কপিরাইট আইন কত সালের।
2005 সালে নাকি। ট্রেডমার্ক কি, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 6 নম্বরটা নিবন্ধন কি। 7 বিএসটিআই এর পুনরূপ কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 8 বীমা গ্রহীতা কাকে বলে। 9 ট্রেডমার্ক রেজিস্ট্রেশন দেওয়া হয় কত বছরের জন্য, উত্তর হচ্ছে 7 বছরের জন্য। ক্ষয়ের জন্য যেগুলো পড়বা, পেটেন্টের প্রধান উদ্দেশ্য ব্যাখ্যা করো। তারপরে ব্যবসায় ঝুঁকিগত প্রতিবন্ধকতা মোকাবেলার উপায় ব্যাখ্যা করো। 3 ট্রেডমার্ক বলতে কি বোঝো। 4 ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের সময়সীমা ব্যাখ্যা করো। 5 বীমা ব্যবসায় সবচেয়ে জনপ্রিয় বীমা কোনটি ব্যাখ্যা করো। 6 ফ্র্যাঞ্চাইজিং ব্যবসার বৈশিষ্ট্য কি কি। 7 নৌ বীমা বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। তারপর 8 মধ্যে দেখো করার জন্য যেগুলো পড়বে, সংগঠন কি, তারপরে ফ্যাশনে কাকে বলে, ব্যবস্থাপনা বলতে কি বুঝো, তারপরে পরিকল্পনা কি, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে স্মারকলিপি কি, তারপরে মনোবল বলতে কি বুঝো, তারপর হচ্ছে নেতা কাকে বলে, তারপরে ব্যবসা অধ্যয়ন কি, তারপরে ব্যবস্থাপনার সর্বশেষ কাজ কোনটি, এটা আমরা এমসিকিউ আলোচনা করেছি। নিয়ন্ত্রণ। তারপরে স্বল্প মেয়াদি অর্থায়নের মেয়াদ কত সময়, 1 বছরের কম হয়ে থাকে নাকি স্বল্প মেয়াদি। আর ক্ষয়ের জন্য যেগুলো পড়বা, সমন্বয়কের কাজ ব্যাখ্যা করো। তারপরে পেশাদান বলতে কি বুঝো। 3 জেন্ডার সচেতনতা বলতে কি বুঝো। 4 কর্মীদের পেশনে দান প্রয়োজন কেন ব্যাখ্যা করো। 5 অর্থ ছাড়া ব্যবসায় সম্প্রসারণ সম্ভব নয় ব্যাখ্যা করো। 7 সেবা শিল্প বলতে কি বুঝো। 8 নেতৃত্ব বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। এগুলো পড়লে হবে। এবার একাদশ অধ্যায় থেকে যেগুলো পড়বা তোমরা, দেখো একাদশ অধ্যায় থেকে সৃজনশীল করার জন্য যেগুলো পড়বা, মূল্যবোধ কি, তারপরে সিআইপি কি, তারপরে রাষ্ট্রের লক্ষ্য কি, তারপরে ইথস শব্দের অর্থ কি, তারপরে ডব্লিউটি এর পুনরূপ কি, খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ আসবে। তারপরে মুনাফা কি, তারপরে মূল্যবোধ কি যে সমষ্টি, তারপরে নৈতিকতা অর্থ কি, 8টা পড়বা। আর ক্ষয়ের জন্য যেগুলো পড়বা, দেখো 1 নম্বরটা মূল্যবোধ বলতে কি বুঝো। 2 উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য লেখো বা উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 3 ব্যবসায়ের অর্থনৈতিক কার্যকলাপ বলতে কি বুঝো। 4 ব্যবসায়িক মূল্যবোধ বলতে কি বুঝো। 5 মুক্ত নেতৃত্ব কি, ব্যাখ্যা করো। 6 রাষ্ট্রপতি দায়বদ্ধতা বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। তো 6টা পড়লে হয়ে যাবে। তা আমরা যেগুলো সাজেশন দিয়েছি, ক খ তোমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলা, আশা করছি প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা এখান থেকে কমন পেয়ে যাবে। হ্যাঁ, আর আমরা এমসিকিউ সাজেশনগুলো দিব তোমাদের ব্যবসা উদ্যোগ, তো প্রত্যেকে ভালো করে পড়বা, ওইখান থেকেও কমন পাবা এমসিকিউগুলো। আর এখানে যে সৃজনশীল ক এবং ক্ষয়ের জন্য যে সাজেশনগুলো দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পড়লে তোমাদের এমসিকিউ কয়েকটা কাভার হয়ে যাবে। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, আর পর থেকে একটি কাজ করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমরা যখনই যে কোনো ভিডিওগুলো আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, তাহলে তুমি সকলের আগে ভিডিওগুলো দেখতে পাবা। তুমি যে আমরা যে পরীক্ষার পর তোমাদের যে অ্যান্সার দিয়ে থাকি, ধরো প্রত্যেক বিষয়ের অ্যান্সার দিয়ে থাকি না এমসিকিউ, তো ওইগুলো পেয়ে যাবে। তাই প্রত্যেকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।